সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আপনারা দেখছেন LTV24। আপনাদের সাথে রয়েছি আমি, রমজান। এটি দক্ষিণ কোরিয়া ইজি ফোর্টের উদ্যোগে একটি দোয়া মাহফিল ও স্বজন সমাবেশের আয়োজন করা হয়। তো যাই হোক, এটা বেশ কিছুদিন আগের প্রোগ্রাম, প্রি রেকর্ডেড আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। তো যাই হোক, ইজি ফুড মানেই হচ্ছে বিশ্বস্ত খাবারের নিশ্চয়তা ও ভালো খাবার, সুস্থ দেহ। এটি হচ্ছে ইজি ফুডের বাণী। তো যাই হোক, ইজি ফুডের এই দোয়া মাহফিল ও স্বজন সমাবেশের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রান্ত হতে বিভিন্ন শ্রেণীর মানুষের সমাগম ঘটে এই স্বজন সমাবেশের মাধ্যমে। তো দক্ষিণ কোরিয়ার ইজি ফুডের কর্ণধার জাহাঙ্গীর ভাই অত্যন্ত মহানুভব এবং অত্যন্ত বড় মনের একজন মানুষ, যিনি দক্ষিণ কোরিয়াতে বলতে গেলে এটি একমাত্র এবং প্রথম একটি অনুষ্ঠান এত বড় করে, যেখানে 15 থেকে 20টি আইটেমের মাধ্যমে অতিথিদের আপ্যায়ন করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে যেন দেশীয় ঘরোয়া পরিবেশে কোনো বার্থডে পার্টি কিংবা কোনো বিয়ের অনুষ্ঠান হচ্ছে। আসলে এটি তা নয়, এটি একটি দোয়া মাহফিলের অনুষ্ঠান। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মিষ্টি, কেক, দধি, সালাদ, মুরগির রোস্ট, খাসির রেজালা থেকে শুরু করে কোনো কিছুরই কমতি ছিল না। তো যাই হোক, এখান থেকে সবাই বুফে সিস্টেমে খাবার যার যার মতো করে নিয়ে খাচ্ছে এবং একবার না খেয়ে শেষ হয়ে গেলে আবারও অতিথিরা নিয়ে এসে খেতে পারতেছে, এমনটাই দেখা যাচ্ছে বিভিন্ন ভিডিও চিত্রে। যাই হোক, দক্ষিণ কোরিয়ায় ইজি ফুডের এই দোয়া মাহফিল ও স্বজনপ্রীতি অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার সকল শ্রেণীর অর্থাৎ ব্যবসায়ী, কর্মজীবী থেকে শুরু করে সকল শ্রেণীর লোককে এক ফ্রেমে করার একটা সুবর্ণ সুযোগ হয়েছিল এই স্বজন সমাবেশের মাধ্যমে। তো আপনারা ভিডিওর ধারাবাহিকতাগুলো রীতিমতো দেখলেই বুঝতে পারবেন যে দক্ষিণ কোরিয়ার কোনো শ্রেণীর মানুষেরও এখানে কমতি ছিল না। বিশেষ করে ভিআইপি শ্রেণীর মধ্যে যারা আছে তাদের থেকে তো কেউই বাদ ছিল না এই স্বজন সমাবেশে। তা আপনারা যদি চিনে থাকেন তাহলে ভিডিওতে তা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এ ধরনের একটি মহতি প্রোগ্রামে জাহাঙ্গীর ভাইয়ের নিমন্ত্রণ পেয়ে সেখানে LTV24-এর টিম চলে যায় এবং অনুষ্ঠানটি অত্যন্ত আন্তরিকতার সহিত চিত্র ধারণ করে আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। তো যাই হোক, এই অনুষ্ঠানটি আপনাদের কাছে কেমন লাগতেছে আশা করি অবশ্যই ভালো লাগবে। কেননা প্রবাসের বাড়িতে এ ধরনের অনুষ্ঠান, এটা সত্যি কথা বলতে কি, যারা প্রবাসে আছেন তারা জানেন যে এ ধরনের অনুষ্ঠান করার জন্য শুধু কোটি কোটি টাকা হলেই এ ধরনের অনুষ্ঠান করা সম্ভব নয়। এ ধরনের অনুষ্ঠান করার জন্য সর্বআগে যেটি দরকার সেটি হচ্ছে মন। আর এটি জাহাঙ্গীর ভাই তা প্রমাণ করে দিয়েছেন যে তিনি অত্যন্ত বড় মনের একজন অধিকারী মানুষ। তা না হলে দক্ষিণ কোরিয়ার মাটিতে এ ধরনের এত বড় বিশাল ব্যাপক একটি প্রোগ্রাম করা যেন তেন কথা নয়। তো যাই হোক, এ ধরনের অনুষ্ঠান আমরা সকল প্রতিষ্ঠানের কাছ থেকেই আশা করি, বা দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসীরা এ ধরনের অনুষ্ঠান
আশা করে এবং এ ধরনের অনুষ্ঠানে যাতে শুধু ভিআইপি নয়, সকল শ্রেণীর মানুষই যাতে নিমন্ত্রণ পায় সেটাও এদেশের প্রবাসী বাংলাদেশিরা সেটা আশা প্রকাশ করেন। আমরা LTV24-এর ক্যামেরায় বিভিন্ন জনের মতো ধারণ নিয়ে তা অনুভব করতে পেরেছি যে এ ধরনের অনুষ্ঠান সকল শ্রেণীর মানুষই প্রত্যাশা করে এবং সেখানে সকল শ্রেণীর মানুষ যেন ইনভাইট পায় সেটাও প্রত্যাশা করে। তো যাই হোক, দক্ষিণ কোরিয়া প্রবাসী বাংলাদেশিদের এ ধরনের একটি স্বজন সমাবেশের মাধ্যমে আমরা মনে করি বা দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসীরা মনে করে যে এখন থেকে নিয়মিত ধারাবাহিকভাবে এ ধরনের স্বজন সমাবেশের আয়োজন করে থাকবে সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বা সকল ধরনের কমিউনিটিগুলো, অথবা একত্রিত হয়ে এ ধরনের স্বজন সমাবেশ মিলেমিশে সবাই করবে। বাংলায় একটি প্রবাদ আছে যে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাস, অর্থাৎ 10 জনে মিলে এ ধরনের স্বজন সমাবেশ ইচ্ছা থাকলে, মন মানসিকতা থাকলে কয়দিন পর পরই করা সম্ভব। তো যাই হোক, দক্ষিণ কোরিয়ায় সকল পরিচিত এবং সকল প্রোগ্রামের প্রথম সারিতে বসে এমন ধরনের লোকগুলিকে এখানে এই অনুষ্ঠানে মিস নেই বললেই চলে। তা আপনারা LTV24-এর ক্যামেরায় তা দেখতে পাচ্ছেন। যদিও এটি একটি অনেক বড় অনুষ্ঠান এবং সকল শ্রেণীর মানুষের এই একত্রিততা দেখে সত্যি দক্ষিণ কোরিয়া প্রবাসীরা মুগ্ধ এবং সবার হাস্যোজ্জ্বল চেহারা। মাশাআল্লাহ, ভর দুপুরে এরকম দেশীয় আমেজে দেশীয় ঘরোয়া পরিবেশের মতো করে আপ্যায়নটা, এটা একটা আল্লাহ তাআলা প্রদত্ত নেয়ামত বলে মনে করি। তো যাই হোক, LTV24-এর ক্যামেরায় ধারণকৃত এ ধরনের প্রোগ্রাম আপনাদের কাছে কেমন লাগে এটা জানাবেন অবশ্যই, এবং সবসময় LTV24-এর পাশে থাকবেন সেই প্রত্যাশা অবশ্যই করি। তো ভিডিওটি আসলে অনেক বড়, এখানে কথা বলতে গেলে কথার কোনো শেষ নেই। কথা বলতে গেলেই, কারো প্রশংসা করতে গেলেই সেটা আসলেই প্রশংসা হিসাবেই করা হয়, কিন্তু অনেকের কাছে সেটা পক্ষপাতিত্ব বলে মনে হতে পারে। আসলে সত্যি কথা বলছি প্রিয় দর্শক, এখানে কোনো পক্ষপাতিত্বের কথা বলা হচ্ছে না। এটা একটা আনন্দের বিষয় এবং এ ধরনের স্বজন সমাবেশে এভাবে এত মানুষের সমাগম ঘটবে এটা আয়োজক নিজেও কল্পনা করছিল না। তো যাই হোক, LTV24-এর ক্যামেরায় আমরা সকল অতিথিদের আগমনকে চিত্র ধারণ করার চেষ্টা করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অত্যন্ত আন্তরিকভাবে সবার হাতে খাবার তুলে দেওয়া হচ্ছে। যদিও এখানে বুফে সিস্টেমে খাবার যার যার মতো যে যতটুকু খেতে পারে সেভাবেই নিচ্ছে, কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস যেমন একেবারে আপ্যায়নের সহিত হাতে তুলে দেওয়া হচ্ছে। তো দক্ষিণ কোরিয়া হতে এ ধরনের প্রোগ্রামগুলি একমাত্র LTV24-ই ধারণ করে থাকে, বাকিরা যারা করে সেটা LTV24-এর মতো করে নয়, যেহেতু তারাও ভিন্নভাবে LTV24-এর চাইতে হয়তো বা আরও ভালো করে, কিন্তু LTV24-এর মতো করে নয়। সুপ্রিয় দর্শক, দক্ষিণ কোরিয়া হতে সকল ধরনের ইসলামিক প্রোগ্রাম, সামাজিক সোশ্যাল প্রোগ্রাম এবং দক্ষিণ কোরিয়ার ভিসা সংক্রান্ত তথ্য ও বিভিন্ন আইটি সংক্রান্ত তথ্য নিয়ে LTV24 সবসময় আপনাদের সামনে হাজির হয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করে। LTV24 কোনো সংগঠনের সাথে জড়িত নয়, কোনো মসজিদ কমিটির সাথে জড়িত নয়, কোনো দল
বা কোনো গ্রুপের সাথে জড়িত নয়, এটি সকল মানুষের সাথে জড়িত একটি প্রতিষ্ঠান। LTV24 মানেই হচ্ছে দেশ ও প্রবাসের কথা বলে। LTV24 আপনাদের সামনে এমন কোনো কন্টেন্ট নিয়ে আসবে না যে ধরনের কন্টেন্টগুলি দেশ, মানুষ, সমাজের জন্য ক্ষতি হয়। তো সুপ্রিয় দর্শক, আসলে ভিডিওটা আর মাত্র 5 মিনিটের মতো আছে। আশা করি আপনারা কন্টিনিউ করবেন এবং এ ধরনের প্রোগ্রাম আপনাদের ভালো লাগে কিনা সেটিও আমাদেরকে জানাবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করেই LTV24 আপনাদের সামনে সেই ধরনের প্রোগ্রাম নিয়ে আসার চেষ্টা করবে। তো যাই হোক, দক্ষিণ কোরিয়া EG4-এর কর্ণধার জাহাঙ্গীর ভাই, আমরা ওনাকে এত মানুষের ভিড়ে খুঁজে পাওয়া সম্ভব হলো এই মুহূর্তে আমরা ওনাকে দেখতেছি না। আমরা চেষ্টা করতেছি, একটু সার্চিং করে দেখতেছি যে আমাদের সেই কাঙ্ক্ষিত জাহাঙ্গীর ভাই, এই যে দেখা যাচ্ছে আপনাদের যে এই যে জাহাঙ্গীর ভাই কালো কালো পাঞ্জাবি পরা, সবার সাথে বুক মিলাচ্ছেন, এই যে ব্লু জ্যাকেটের সাথে কোটের সাথে যে বুক মিলালেন, এবং এই যে এত মানুষের ভিড়ে জাহাঙ্গীর ভাই অগোচরে পড়ে যাচ্ছে। আসলে জাহাঙ্গীর ভাই তেমন একটা ক্যামেরা ফেস করেন না বা ক্যামেরার সামনে ওভাবে আসেন না। তো যাই হোক, এখন ক্লিয়ারলি মোটামুটি দেখতে পাচ্ছেন EG4-এর কর্ণধার জাহাঙ্গীর ভাই কালো পাঞ্জাবি পরা, সাদা দুটি ক্রিম কালার পাঞ্জাবির মাঝখানে চশমা পরিহিত ভাইয়ের ডানে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের জাহাঙ্গীর ভাই। এবং LTV24-এর কর্ণধার লাল টি শার্ট পরা দেখতে পাচ্ছেন। তার পাশে আছে আমাদের ইয়াং মোমেন ভাই, দক্ষিণ কোরিয়ায় ফেমাস একজন ব্যক্তি এবং কোরিয়ান ভাষার জাহাজ বললেও বল হবে না MN মোমেন বাইকে। তো যাই হোক, এখানে সবার বর্ণনা দিতে গেলে ভিডিও হতে হবে কয়েক ঘন্টা, কারণ এখানে আপনারা যাদেরকেই দেখতে পাচ্ছেন সবাই বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার, বিভিন্ন কমিউনিটির কর্ণধার, অর্থাৎ সবাই একটা পজিশন নিয়ে আছে। তা আপনারা ভিডিওর যে চিত্রধারণ এবং হাস্যোজ্জ্বল ফেস এবং সবার পরিচিত ফেস তা আপনারা দেখতে পাচ্ছেন LTV24-এর ব্যানারে। তো LTV24 মানেই হচ্ছে সবাইকে একত্রিত করে এক ফ্রেমে নিয়ে আসার একটা বন্ধন তৈরি করার নামই হচ্ছে LTV24। দেশ ও প্রবাসের অত্যন্ত বিশ্বস্ত এবং আপনাদের সামনে ভালো মানের কন্টেন্ট নিয়ে আসার প্রতিষ্ঠানের নামই হচ্ছে LTV24। সুপ্রিয় দর্শক, অনেকেই প্রশ্ন করে থাকেন যে LTV মানে কি। আমি সরাসরি বলছি, LTV24 মানে হচ্ছে লাইভ টিভি, অর্থাৎ লাইভ টিভি 24। যেহেতু স্যাটেলাইট টিভি বিশাল একটি ব্যাপার, কিন্তু একটা লাইভ টিভি করার জন্য যথেষ্ট জিনিসের প্রয়োজন থাকলেও সেটি করার মতো স্বার্থ সামর্থ্য আপনাদের দোয়ায় LTV24-এর আছে, যার দরুনই এটার নাম দেওয়া হচ্ছে LTV24, অর্থাৎ লাইভ টিভি 24। তো যাই হোক, এখানে এখন যেই বিষয়টা হচ্ছে সবাই ছবি তোলা হচ্ছে, আর এই ছবিটাও তুলতেছে LTV24-এর যিনি কর্ণধার, তিনি ছবিগুলি তুলে দিচ্ছেন সবার হাতে হাতে, সবার মোবাইল নিয়ে নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং দোয়া করবেন যেন আপনাদের সামনে এ ধরনের কন্টেন্ট আরও বেশি বেশি করে নিয়ে আসতে পারি। তো সুপ্রিয় দর্শক, এখানে যে সবাই ছবি তুলতেছে তা কিন্তু নয়, এক ফাঁকে চলছে ছবি তোলার আমেজ, অন্য পাকে চলছে খাবারের আমেজ। অর্থাৎ কেউ খাচ্ছে, কেউ ছবি তুলছে, কেউ কথা বলছে, এই সেই করে করেই এখানে কেটেছে প্রায় কয়েকটা ঘন্টা। তো সবার জীবনের সুস্বাস্থ্য কামনা করি এবং অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিরা কে কোথা থেকে দেখছেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন। আমি আগেও বলছি, এখনও বলছি, LTV24 দক্ষিণ কোরিয়া হতে প্রচারিতব্য একটি চ্যানেল, যেটি আপনাদের সামনে সামাজিক, ইসলামিক, তথ্যমূলক চিত্র ধারণ করে আপনাদের সামনে নিয়ে আসে।
তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, এবং এই ভিডিওটি কেমন লাগলো তাও জানাবেন, এবং কি ধরনের ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে তাও জানাবেন। তবে সকল ধরনের আপত্তি রাখা সম্ভব হবে না, কেননা LTV24 কোনো পরিবার নিয়ে দেখা যায় না, এমন ধরনের কন্টেন্ট কখনোই নিয়ে আসবে না যতদিন LTV24-এর কর্ণধার আপনাদের পছন্দের প্রিয় ভাই রমজান আছে। রমজান চলে যাওয়ার পর তখন যদি কখনো কোনো প্রোগ্রাম আসে সেটা হবে তখনকার বিষয়, কিন্তু রমজান থাকা অবস্থায় কখনোই আপত্তিকর কোনো প্রোগ্রাম আপনাদের সামনে আসবে না ইনশাআল্লাহ। অর্থাৎ আপনারা পুরো পরিবার নিয়ে দেখতে পারবেন, আপনারা কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন, আপনাদের জীবনের জন্য কিছুটা হলো উপকার হবে, এমন ধরনের কন্টেন্ট নিয়ে সব সময় আপনাদের সামনে হাজির হবে LTV24। আবারও বলছি, LTV24 দেশ ও প্রবাসের কথা বলে, দেশ ও মানুষের কথার উপর ভিত্তি করেই চলবে LTV24। তো প্রবাসী ভাইরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের জীবনের মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। রমজান আলী, LTV24, দক্ষিণ কোরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।